अपनी दया दे दे पावड आत्मा आजा दिल में मेरे अपनी कृपा दे दे बरसा दे अपनी दया बरसा दे करुणा कृपा बरसा दे अपनी दया बरसा दे करुणा कृपा पावन आत्मा। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু। প্রিয়জনেরা, আমাদের জীবনে আমরা যিশুকে নিয়ে আমাদের জীবন শুরু এবং লাস্ট পর্যন্ত আমাদের যিশুকে নিয়ে আমাদের জীবনযাপন। তাই যদি আমরা যিশুর কাছ থেকে দূরে যদি আমরা সরে যাই, তাহলে আমাদের প্রত্যেকজনের জীবনে প্রথমে আমাদের দুঃখ কষ্ট নানা রকমের সমস্যাগুলো পরপর আসতেই থাকে। তাই সব সময় যেন আমরা যিশুকে নিয়ে আমরা যেন জীবন যাপন করতে পারেন, কারণ প্রভু যিশু বলেছেন, আমি তোমাদের সঙ্গে দিন প্রতি যুগ যুগান্ত তোমাদের সঙ্গে আছি। কিন্তু যিশু আমাদের কাছে আছেন, কিন্তু অনেক সময় যিশু আমাদের কাছ থেকে সরে যান না, কিন্তু আমরা কোনো পাপের কারণে আমরা যিশুর কাছ থেকে সরে যাই। তাই আমাদের জীবনে একটা সুযোগ আছে, যদিও বা আমরা যিশুর কাছ থেকে সরে যাই, তাই আমরা অনুতপ্ত হয়ে যেন আবার প্রভুর কাছে আমরা যেন ফিরে আসতে পারি, কারণ প্রভু আমাদের কাছে কাছেই থাকেন। ইসায়া 55 অধ্যায় 6 পদ, প্রভুর অন্বেষণ করো, যেহেতু তিনি নিজের উদ্দেশ্যে পেতে দেন, তাকে ডাকো, যেহেতু তিনি কাছে আছেন। তাই আমাদের প্রভু যিশু আমাদের জীবনে কষ্ট আসলেও, দুঃখ আসলেও, রোগ ব্যাধি আসলে, নানা রকম সমস্যা আসলেও যিশু আমাদেরকে কখনো ছেড়ে যান না। সব সময় যিশু আমাদের সঙ্গে সঙ্গেই থাকেন, দিনে হোক রাত্রে হোক যখন তখন যিশু আমাদের সঙ্গেই থাকেন। কিন্তু সেই যিশুকে আমরা অন্বেষণ করি না, আমরা ডাকি না, আমরা পেতে চাই না, আমরা দেখতে চাই না, যিশুর বাণী শুনতে চাই না। তাহলে আমাদের জীবনে আমরা কিভাবে আমরা জীবন যাপন করব? কারণ আমাদের যখন আমরা যিশুর কাছ থেকে সরে যাই, তখনই আমাদের জীবনে আমরা নানা রকম দুর্দশাগুলো আসে। তাই আমরা যেন সজাগ থেকে প্রার্থনার মধ্যে থেকে জীবন যাপন করতে পারি। ইসায়া 43 অধ্যায় 2 পদ, তোমাকে জলরাশির মধ্যে দিয়ে যেতে হলে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, নদ নদীও তোমাকে নিমজ্জিত করবে না। তোমাকে আগুনের মধ্যে দিয়েও চলতে হলে তোমার কোনো জ্বালা হবে না, তার শিখাও তোমাকে পুড়িয়ে দেব না। তাই প্রভু যিশু, আমরা যেখানেই চলি, যেখানেই বসি, যেখানেই থাকি, সব সময় সে যিশু আমাদের সঙ্গে আছে, কারণ তিনি আমাদের জন্য রক্ষা করার জন্য তার 2 হাত বাড়িয়ে রয়েছে। কিন্তু আমরা রক্ষা পেতে চাই না, কারণ আমরা জীবনে বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়লে আমরা যিশুকে দূরে রাখি, যিশুকে স্মরণ করি না, যিশুর সঙ্গে থাকতে চাই না, চলতে চাই না, যিশুর কথা বলতে চাই না। তাই আমাদের সেই যিশু আমাদের বিপদের সময়, সংকটের মধ্যে, রোগের মধ্যে তিনি আমাদের জন্য 2 হাত বাড়িয়েছেন আমাদের উদ্ধার করার জন্য। তাই প্রিয়জনেরা, আমরা যেন যে কোনো সময়ে সব সময় যিশু যেন আমরা যিশুকে ডাকতে পারি, কারণ যিশু আমাদের জন্য প্রস্তুত আছেন, তিনি আমাদের রক্ষা করার জন্য। যেরেমিয়া 29 অধ্যায় 12 পদ, তোমরা আমাকে ডাকবে, আমার কাছে এসে প্রার্থনা করবে, আর তখনই আমি তোমাদের সাড়া দেব। প্রভু আমাদের জন্য এই সুন্দর বাণী দিয়েছেন, কারণ আমরা হয়তো ডাকতে জানি না, প্রভুর কাছে আসতে চাই না, বা প্রভু আমরা নিজেরাই মনে করো প্রভু আমরা হয়তো ডাকলেও প্রভু হয়তো আমাদের ডাক শুনেন না। কিন্তু আমাদের এটা ভুল, কারণ আমরা প্রভুর কাছে আসতে চাই না, তার কাছে প্রার্থনা করতে চাই না, তাকেও ডাকতে চাই না।
তাই প্রিয়জনেরা, আমরা যেন সব সময় প্রভুর কাছে আমরা যেন আমরা যেন কোনো বাধা বিঘ্ন থাকলেও যেন সবসময় প্রভুর কাছে যেন আমরা আসি, প্রার্থনা করি, প্রভুকে ডাকি, বা ঘরে বসেও থাকলেও আমরা যেন প্রভুকে ডাকি, আমাদের কাজকর্মের মধ্যে দিয়েও আমরা যেন প্রভুকে ডাকি, বিপদে পড়লেও যেন সবসময় প্রভুকে ডাকি। কারণ প্রভুকে নিয়ে আমাদের জীবন শুরু, আবার প্রভুকে নিয়ে আমাদের অনন্ত জীবনে থাকতে হবে। তাই প্রিয়জনেরা, আমরা কখনো প্রভুকে আমরা ছেড়ে যাব না। প্রভুকে সবসময় যেন আমরা অন্বেষণ করতে থাকি এবং প্রভুর মধ্যে দিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি। কারণ তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদেরকে জীবন দিয়ে তিনি আমাদের রক্ষা করেছেন। তাই আসুন প্রিয়জনেরা, যেন আমরা সব সময় প্রভুকে ধন্যবাদ আমরা যেন জানাতে পারি। সকলকে জয় যিশু।